আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃসন্দেহে নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া আদায় করছি মহান রবের আলিশান দরবারে। আমরা যারা খানা খেতে পারছি, সুস্থ আছি, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের নিয়ামত। তো যাদেরকে আল্লাহ তাআলা এই খানা খাওয়ার সুযোগ দিয়েছেন, খানা খাওয়ার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। খানা খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। একটু ভাবুন তো, আমি আপনি আমাদের সুস্থতার জন্য খানা পিনা করছি, এটার মধ্য দিয়েও আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আবু দাউদে হাদিস বর্ণনা হয়েছে এবং তিরমিজি শরীফেও হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজাতেও হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আকালা তাআমান, যে খানা খেলো এবং খানা খাওয়ার পর যে ব্যক্তি বলল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিসটি আবু দাউদে এসেছে, একই হাদিসটি তিরমিজিতে এসেছে, একই হাদিসটি নাসাইতে এসেছে, রিয়াদুস সালেহিন নামক হাদিস গ্রন্থেও হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাকে খানা খাইয়েছেন, ওয়া রাযাকানিহি, রিজিক দিয়েছেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ, আমার প্রচেষ্টা ও সাধ্য ছাড়াই এই রিজিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আসলে যদি আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে একটি চাল বানাতে কি পরিমাণ কষ্ট হতো চিন্তা করেন। তো আমাদের প্রচেষ্টার বাহিরেই এই খাদ্য, এই রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই ছোট্ট দোয়াটি যদি পড়ি আমরা, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খানা খাওয়ার মধ্য দিয়ে গুনাহ থেকে মাফ পাওয়া যায়, খানা খাওয়ার মধ্য দিয়েও সওয়াব অর্জন করা যায়। নিঃসন্দেহে খানা খাওয়া ইবাদা। যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেন, আর যদি আপনি বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে জিন শয়তান যারা আছে তারা আপনার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে। তারা বলবে আদরাকতুমুল মাবিত, আজকে তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়েছো। আদরাকতুমুল ইশা, এবং আজকে তোমরা আদরাকতুমুল আশা, আজকে তোমরা রাত্রের খানা খাওয়ার জায়গা পেয়েছো, রাত্রে থাকার জায়গা পেয়েছো। সুতরাং আমরা ঘরে প্রবেশ করতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করব, সালাম বিনিময়ের মধ্য দিয়ে ঘরে প্রবেশ করব, এবং খানা খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করব। খানা খাওয়ার পরে দোয়াটি আবার আমরা বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটি আমরা পড়ে নেব। এর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদের গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং জীবনে যত গুনাহ করেছি সেগুলো থেকে যদি ক্ষমা পেতে হয়, তাহলে কোন কোন মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নিব। খুব অল্প কথায়, অল্প শব্দে আমরা মুখস্থ করে নিয়ে আমরা আমাদের গুনাহ থেকে মাফ পেতে পারি। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।